আমাদের আনহ্যাপি ঘামন দিদি মানবী নয় দেবী। হ্যাঁ, ঠিকই শুনেছো, মানবী নয় দেবী। আমি বুঝতে পারি না ভগবান কেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, কি কারণে পাঠিয়েছে। এই ঘামন দিদির কাছেই তো সমস্ত শক্তি ছিল, তিনিই তো নির্ধারণ করে দিচ্ছে যে মানুষের কি করা উচিত, কি করা উচিত না, কি করলে মানুষ ভালো থাকবে, কি করলে খারাপ থাকবে। এবং এখানেই স্বর্গ, এখানেই নরক, এবং সেই স্বর্গ আর নরকও মানুষের নিজের মধ্যে। এ নিজের সব জানে, এই জ্ঞানদাত্রী নিজের সব জানে, সমস্ত কিছু জানে। যে নিজের শাশুড়িকে কন্টেন্ট করে, যে নিজের শাশুড়ি নাকি মাথা পচে গেছে, পাগল, তার 4 ছেলে মেয়ে তার মাথার মধ্যে পাগলামি ঢুকিয়েছে, তাকে পঙ্গু করে রেখে দিয়েছে, তাকে কারোর সাথে কথা বলতে দেয় না, তাকে সবসময় মানে এমন ফিল করায় যে সে নাকি অসুস্থ, আর গাদা গাদা পয়সা খরচা করে সমস্ত ডাক্তার গুলিয়ে খাইয়ে তাকে আর কি মেডিসিন খাওয়ানো হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে। তার মন্তব্য হচ্ছে এটাই। এটা না করে তাকে যদি শুধু ঠাকুরের নাম নিতে বলতো, মানে কৃষ্ণ নাম নিতে বলতো, ভগবানের নাম, ভগবানের সেবা করতে বলতো, তাহলে সে আজকে আমাদের এই ঘামন দিদির মতো সে সুস্থ তরতাজা সব থাকতো। 22 বছর ধরে নাকি এই ঘামন দিদির শাশুড়িটিকে এইভাবে মানে ফেলে রাখা হয়েছে, মানে মেন্টাল টর্চার যাকে বলে। তার 4 ছেলে মেয়ে এত বেশি প্যাম্পার করতে গিয়ে তাকে নাকি মেন্টাল টর্চার করেছে। তা বলে কি ঘামন দিদি যদি মেন্টাল টর্চারই হয়ে থাকে, আর তোমার মনের ভেতরে যখন এতটাই তাদের প্রতি রাগ আক্রোশ আছে, তাহলে বলছে একটা মানে স্টেপ নিলেও তো হয় না, যে আমার শাশুড়িকে এই 4 ছেলে মেয়ে প্যাম্পার করতে গিয়ে একবার মাথা পচিয়ে ফেলেছে, সেটা করলেও তো হয়। তোমরা বুঝতে পারছো না? সব বোঝাবো। শুধু তাই নয়, এর আগে ঘামন দিদি শিরোনামে এসেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো, একজন ভিউয়ার্সকে মানবরূপী দানব বলেছিল। তারপরে আর আজকে একাধিক ভিউয়ার্সকে কুলাঙ্গার বলেছে। কুলাঙ্গার, শুধু কুলাঙ্গার ভিউয়ার্সদের বলেছে সেখানেই ক্ষান্ত নয়, কুলাঙ্গার সন্তান বলেছে। শুধু কুলাঙ্গার সন্তান বলেছে, সেখানেই থেমে থাকেনি। এবং এটাও মানে মনে মনে সে চাইছে, তার কথার ভাবে সেটা প্রকাশ পেয়েছে যে আপনারা যে নেগেটিভ কমেন্টস করছেন, যদি ভগবান না করে এরকম হয়ে যায় যে আপনাদের পরিবার থেকে কেউ চলে গেল, মানে এর মনটা কতটা ছোট, কতটা নোংরা, কতটা নক্কারজনক। আর এই কমেন্টগুলো কখন এসেছে জানো? যখন তিনি তার নিজের শাশুড়ির এই মানসিক যে একটা সমস্যা সে নিজের মুখে ফুটিয়ে তুলছে এবং শাশুড়ির অ্যাক্টিভিটিসটা তুলে ধরছে শুধুমাত্র ক্যামেরার সামনে, এটা দেখার জন্য কত পার্সেন্ট কুলাঙ্গার সন্তান আছে যারা কিনা তার কমেন্ট সেকশনে নোংরা কমেন্ট করবে, আর কত পার্সেন্ট তার মতো সুসন্তান কাম বৌমা আছে যারা কিনা তার সাপোর্টে কথা বলবে। এতটা অভদ্র, নোংরা, চিপ মেন্টালিটির এই মহিলাটি আমাদের এই ঘামন দিদি, আনহ্যাপি ঘামন দিদি। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ঘামন দিদির পরশু দিনের আগের ভিডিওটা সে দেখতে চেয়েছে, সে টাইটেলের মধ্যে এমনটাই রেখেছে, আমি কি দেখালাম আর আপনারা কি বুঝলেন। মানে ও দেখাতে চেয়েছে পৃথিবী মানে কি, প্রকৃতি মানে কি, তোমরা দেখো, আমি ঈশ্বরের জায়গায় আমিই আছি, আমি ঈশ্বরকে ইনস্ট্রাকশন দিই, তারপরে ঈশ্বর সমস্ত কিছু করে। বুঝতে পেরেছো? আর তোমরা কি বুঝলে? তোমরা তো ছাপোষা কুলাঙ্গার সন্তান সবাই, তো এই পৃথিবীর সব নষ্ট সন্তান, এই তাদেরকে দেখাতে চাইলাম, আমি আমার কীর্তি, আমার লীলাটা তোমাদেরকে দেখাতে চাইলাম, আর তোমরা সেটা বুদ্ধি দিয়ে বুঝতে পারলে না, কারণ তোমাদের মাথায় তো ঘিলুই নেই, বুদ্ধিই নেই। পৃথিবীর সমস্ত মানুষের যত বুদ্ধি ছিল সব এই ঘামন দিদির মাথার মধ্যে গিয়ে ঢুকেছে। বুঝতে পেরেছো? তাই জন্য সে ওই ক্লিপটা অ্যাড করেছে, এবং যখন সে ক্যামেরাটা অন করে মানে ভিডিওটা করছে, তখন সে তার শাশুড়িকে বলছে, তোমার ছেলেমেয়েরাই তোমাকে এটা করেছে, 22 বছর ধরেই তোমাকে এইভাবে করে রেখেছে, আজকে তোমার এই অবস্থা, আজকে তোমার মানসিক মানে সমস্যা হয়ে গেছে, মাথা পচে গেছে, তোমাকে শুধু ওষুধের ওপরে রাখা হয়েছে। আর তার হাজব্যান্ডটিকে দেখলাম সে গিয়ে মায়ের পা ধরে প্রণাম করলো, সেটা ক্যামেরাবন্দি করলো, মানে বাহবা যাতে দেয় মানুষের, সেখানে অনেক বেশি ঝাঁটাপেটা খেয়ে নিয়েছে আর কি, তো সেটা ক্যামেরাবন্দি হলো। এবং তার স্বামীটি কিন্তু মানে তার হাজব্যান্ডটি বারবার বলছে ক্যামেরা অফ করো, না থাক না, মানে এটা দিতেই হবে, এটা না দিলে আমার ভিউজ তত্তর করে উঠবে কি করে, এটা দিতেই হবে। কারণ মানুষ এতটাই নিজেকে এত ছোট করে ফেলে শুধুমাত্র কিছু ভিউজ আর পয়সার জন্য, নেগেটিভ জিনিসটা দিতেই হবে। আজকে আমি যদি কোনো নেগেটিভ কিছু দিই, তার এফেক্ট আমার কমেন্ট বক্সেই আসবে, তার এফেক্টও
অন্য কোনোভাবে আসতে পারবে না। আসবে কি? আমি তো একটা ভিডিও করছি, তোমরা তো আমাকে সামনে পাচ্ছ না। আমার কমেন্ট বক্সটা খোলা কেন রেখেছি? তোমাদের মন্তব্যগুলো তোমরা সেখানে লিখবে, তোমাদের কি মনের মধ্যে মানে আমার ভিডিওটা দেখে তোমাদের কি ওপিনিয়ন সেটা তোমরা জানাবে। সেই জন্য তো কমেন্ট সেকশনটা খোলা আছে, তো সেইখানে মানুষ তার মনের ভাব প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। তো সেইখানে সে নেগেটিভ কোনো কিছু দিতে পারবে, কিন্তু নেগেটিভ কমেন্টস সে দিতে পারবে না। যদি নেগেটিভ কমেন্টস আসে তাহলে তার এই পরিবার থেকে ভগবান কাউকে যদি তুলে নেয় তাহলে তার কেমন লাগবে। তারপরে কুলাঙ্গার সন্তান, পৃথিবীর সমস্ত কুলাঙ্গার সন্তানদের মতো সে হতে চায় না। একমাত্র সে সুসন্তান এই পৃথিবীর। ইভেন তার হাজবেন্ডটিও সুসন্তান নয়। তার অর্থ আছে, হাজবেন্ডটি শুধু তার শাশুড়ির জন্য অর্থ খরচাই করে যাচ্ছে। আর তার বাকি যে 2 ভাসুর আছে, 4 ছেলে মেয়ে বললে 2 ভাসুরই সম্ভবত আছে, তাদের আবার অর্থ কম আছে বোধহয়। কেউ শরীর দিয়ে খেটে তার মায়ের জন্য করছে, আবার কেউ মানে ওই মায়ের জন্য দৌড়াদৌড়ি করছে, এরকম করছে। আর তার স্বামীর তো অর্থ আছে, অর্থটা অনেক। এবং এখানে এই কথাটাও সে বলেছে, যতটা একটা মানুষের খেতে পড়তে লাগে তার চাইতেও, বলে আবার বন্ধ করে দিয়ে বললে না থাক, এটা নিয়ে অনেক কথাবার্তা তো হতে পারে, তো থাক, এটা আর বলে লাভ নেই। তার মানে কি? আমি টাকা দিচ্ছি মানে আমি ভগবানকেও কিনে নিয়েছি, তাই জন্য আজকে ভগবানের কাজটা আমাদের এই ঘামান দিদি করছে। কথায় কথায় বলছে স্বর্গ নরক সব এখানে। তোমার মনের মধ্যে যদি তুমি ভালো পজিটিভ কিছু রাখো তাহলে দেখবে তুমি শান্তি পাবে, সেটাই তোমার স্বর্গ। আর যদি মানে খারাপ কিছু তুমি ভাবো, যেমন কুলাঙ্গার সন্তানরা ভাবে, তখন দেখবে সেটাই তোমার নরক। তুমি এখানেই সবটা পাবে, এখানেই সব কিছু বিচার হবে। আমার শাশুড়ির আজকের এই অবস্থার জন্য আমার শাশুড়িই দায়ী, কারণ তার নিজের স্বামীর ভিটা এটা। যখন আমার বিয়ে হয়েছিল তখন বলতো এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার শ্বশুরের বাড়ি, আমার এখানে সব রাজত্ব চলবে। নে থাক, সব তো ছেড়ে দিয়ে এসেছি। কেন থাকতে পারলো না সে তার স্বামীর বাড়িতে? কেন সেখানে আরো একটা বউ আছে, ও তার মনে হয় 2 ভাই 2 বোন মনে সম্ভবত, যাই হোক আরো একটা বউ আছে, সেইখানে সেই বউটার সঙ্গে থাকতে পারলো না। তার কাছে তার মেয়েই শ্রেষ্ঠ, কারণ তার ছেলের বউরা তার ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারবে না, যার কারণে তার মেয়ে তাকে ঠিকঠাক মতো পরিচর্যা দিতে পারবে বলে মেয়ের কাছে গিয়ে উঠেছে। তো সেখানে আর আমরা কি করতে পারি? আর যে তার ছেলের বউয়ের পরিচর্যা দিতে চায় না, এখন আর তাকে আমি আনতে চাইও না। আমি আমার মতো ভালো থাকতে চাই। ওই সব কথাগুলো মনে করলে ওই যে আমার ভেতরে আবার সেই নরক যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি ভালো থাকতে চাই, আমি আমার মতো করে ভালো আছি, আমি স্বর্গে বিরাজ করছি, আমার বরের পয়সা আছে, আমার সুখ আছে, আমি একা থাকি, স্বামী সন্তান নেই, এর থেকে বড় স্বর্গ আর কি হতে পারে? এর কথার মিনিং হলো তাই এই কথাগুলোই বলেছে। তোমরা চাইলে দেখে আসতে পারো যে আমি কোথাও ভুল বলেছি না কোথাও ঠিক বলেছি। তো এর কথার মিনিং হচ্ছে তাই। আর কথায় কথায় বলছে ভগবানকে ডাকো, ভগবানের নাম নিলে মানুষ সুস্থ হয়ে যাবে, মানুষ সুস্থ হয়ে যাবে। আর যদি অসুস্থও থাকে, ভগবানের নাম নিলে তার মানসিক জোর চলে আসবে, তখন তাতে সে ওই অসুস্থতা থেকেও রিকভারি করতে তার সুবিধা হবে। এটা আমরা খুব ভালো করে জানি যে পজিটিভ মাইন্ড থাকলে পরে শুধু অসুস্থতা কেন, মানুষ যে কোনো কিছুকে পার করে আসতে পারে। তার জন্য পজিটিভ মাইন্ড থাকা দরকার। এবার পজিটিভ মাইন্ডটা না সবসময় থাকে না, পজিটিভিটি থাকলেই পজিটিভ মাইন্ডটা আসে। আমরা মানুষ, আমরা ঈশ্বর নই, রক্তে মাংসে গড়া মানুষ। আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে সমস্ত কিছুকে ফেস করতে হয়। সেটা শুধু দুঃখ কষ্ট নয়, শুধু দুঃখ কষ্ট ফেস করছি সেটা নয়, নানা রকমের স্ট্রাগল করতে হয়, নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, নানা রকমের টেনশন আমাদের মধ্যে কাজ করে যে আজকে এইভাবে চলছে, কালকে কিভাবে চলবে, বা আমাদের ফিউচার জেনারেশনটাকে কিভাবে ভালো রাখা যায়। অনেক রকম হেডেক নিয়ে আমরা মানুষরা বেঁচে আছি, নানান ধরনের হেডেক নিয়ে। তার মধ্যেও আমরা পজিটিভিটি খুঁজি, পজিটিভভাবে থাকার চেষ্টা করি, পজিটিভ থটটাকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি। তা না হলে তো আমরা বাঁচতে পারবোই না। কিন্তু তার মানে এই নয় শুধু ঈশ্বরকে ডাকলাম, শুধু ভগবানের সাধনা করলাম, তাতেই আমার মনের ভেতরে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গেল এবং আমার অসুস্থতাও চলে গেল, আমার মানে খাবার না থাকলে খাবারটাও চলে আসলো। যদি ভগবান সবটাই করে দেবে, ভগবানের নাম স্মরণ করলে, তাহলে তো আমরা যে কষ্ট করে ইনকাম করি টাকাটা, সেই টাকা দিয়ে দোকান থেকে চাল ডাল তেল নুন কিনে নিয়ে এসে কষ্ট করে রান্না করে তারপরে সেই খাবারটা না খেয়ে ডাইরেক্ট টাকা জল খেয়ে নিলেই তো হয়ে যায়। কি হয়ে যায় না? তাহলে তো পেটটা ভরে যাবে, কারণ ভগবানই তো সব করে দিচ্ছে। ভগবানের নামে, ভগবানের নাম নিয়ে টাকাটাকে খেয়ে নেবো, তাহলে পেটটা ভরবে না? ভরবে কি? ভগবান বলেছে তাকে বিশ্বাস করতে, ভগবান বলেছে তার উপরে ভরসা রাখতে, এবং ভগবান তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের বিরাজ প্রত্যেকটা মানুষের মধ্যে। তাই মানুষকে সম্মান করো, মানুষকে ভালোবাসো। মানুষকে যদি তুমি সম্মান করো, মানুষের পাশে যদি তুমি দাঁড়াও, আমি তাতে সন্তুষ্ট হই, তাহলেই আমি তোমার সেবা
পেয়ে যায়। ঈশ্বর সেটা বলেছে। আমরা ভগবানকে পুজো করি কিন্তু সে তাকে দেখতে পাই না চোখের সামনে। সে আমাদের বিশ্বাস, সে আমাদের একটা অসম্ভব শক্তি, সে আমাদের ভরসা। আমরা জানি মাথার উপরে তিনি আছে, তাই বলে কি আমাদের জীবনে বাধা বিপত্তি নেই? বাধা বিপত্তি থাকলে আমরা ঈশ্বরকে ডাকি। ঈশ্বরকে ডাকলে কি বাধা বিপত্তি পেরিয়ে যায়? আমাদেরকে সেই বাধা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নানা রকম উপায় খুঁজতে হয় না? আমাদের কি কষ্ট করতে হয় না ফিজিক্যালি? অসুস্থ হলে শুধু ভগবানকে ডাকলেই সুস্থ হয়ে যাব? নাকি আমাদের ডাক্তারের কাছেও যেতে হয় তার সঙ্গে সঙ্গে, মেডিসিনও নিতে হয় তার সঙ্গে সঙ্গে? একটা মানুষ যে কিনা আজকে তার বয়স হয়ে গেছে, আর এর কথা, এই ঘামন্দির কথা হচ্ছে গিয়ে ভগবানকে যদি ডাকতো আজকে তিনি এরকম হতো না, এই পরিস্থিতিতে আসতো না, আজকে তিনি সুস্থ থাকতেন, আজকে তাকে এত ডাক্তার দেখাতে হতো না। একটা জিনিস তোরা মনে রাখবে, একটা মানুষের যখন 30 বছর বয়স থাকে তার শরীরের যে জোর থাকবে, একটা মানুষের যখন 60 বছর বয়স হয়ে যাবে সেই জোরটা তার শরীরে থাকবে না। আজকে শুধু ভগবানের নাম নিলেই একটা 70 বছরের 75 বছরের মহিলা একেবারে শরীরের দিক থেকে তাগড়ায় বলছে তাহলে আমার মতোই থাকতো, ঘামানের মতোই নাকি থাকতো তার শাশুড়ি যদি ভগবানের নাম নিত। আজকে তার বয়স আর তার শাশুড়ির বয়স, এই দুটো বয়স কি সেম জায়গায়? কখনোই থাকতো না। আমাদের রক্তের জোর তখন কমে যাবে যখন আমাদের বয়স হয়ে যাবে, আমাদের হাড়ের জোর কমে যাবে, আমাদের মানে মনে রাখার স্মৃতিশক্তির জোর কমে যাবে আস্তে আস্তে। বয়স হলে কেন বলে শিশু আর বৃদ্ধ দুই হচ্ছে সমান? কেন বলে? একটা শিশু শৈশবে যেমন তাকে সবকিছু বলে দিতে হয়, তা না হলে সে বোঝে না। কোনটা আগুন, আগুনে হাত দিলে পরে হাতটা পুড়ে যেতে পারে, সেটা যেমন সে বোঝে না। এই খাবারটা মিষ্টি, খেলে এটা টেস্ট লাগবে, এটা খেলে ঝাল লাগবে, সেটা যেমন আমরা বুঝে বুঝিয়ে তাকে করে দিই, তাকে শেখাই, তাকে বোঝাই। তারপরে সে যখন আস্তে 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 তার বয়সটা বাড়ে তখন সমস্ত কিছু সে বুঝতে শেখে, তারপরে তাকে আর বোঝাতে হয় না। ঠিক তেমনি একটা মানুষের যখন বয়স হয়ে যায় তখন তার সেন্সটা কমে আসে, তার তখন মানে ওই স্মৃতিশক্তির জোর কমজোর হয়ে যায়, তখন সে কোনো কিছু মনে রাখতে পারে না। কারণ আমরা এখনো সেই স্টেজে যাইনি, কিন্তু আমরা সেটা শুনে এসেছি, দেখে এসেছি, চোখের সামনে ফিল, নিজেরা রিয়েলাইজ না করলেও ফিল করেছি যে হ্যাঁ এটাই হয়। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ এজেড পার্সন ছিল, আছে, থাকবে, তাই তো আমরা সেখান থেকে দেখেছি। আমারও ঠাকুমা ছিল, আমার ঠাকুমা প্রচুর লম্বা চওড়া, আমার ঠাকুমা মারা গেছে 19+, কিন্তু আমার ঠাকুমার সেরিব্রাল মানে অ্যাটাক হয় আর কি, সেটা না হলে পরে আমার ঠাকুমা আরও 10 বছর ওইভাবে মানে তখনও যেভাবে যে স্পিডে সে চলতে পারতো, হাঁটাচলা করতে পারতো, সেই স্পিডটা বোধহয় আমার বাবার আজকে 60+ বয়সেও আমার বাবার সেই স্পিডটা নেই। আমার ঠাকুমার সেই বয়সে যে স্পিডটা ছিল, কারণ তারা বাংলাদেশের মানুষ, তারা যে সমস্ত খাদ্য খাবার পেয়েছি আমরা তো একদম সেখানে বলতে পারো একেবারে নগণ্য, কিছুই না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই একটা রোগ আমার মানে আমার ঠাকুমাকে 10 মাস বিছানায় ফেলে রেখেছিল, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছিল। তখন যে মানুষটা নিজের কাজ নিজে সব করতে পারতো, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেলে তখন তার অনেকটা স্মৃতিশক্তিও কমে এসেছিল, তাকে সবটা করিয়ে দিতে হতো। তার গায়ে একটা পিঁপড়া উঠলে, যেই সাইডটা প্যারালাইসিস সেই সাইডটা তো সেন্স ছিল না, যেই সাইডটা সেন্স ছিল, একটা পিঁপড়া উঠলেও সে বুঝতে পারতো না তাকে কামড়াচ্ছে কিনা, তাকে সেই জায়গা থেকে পরিষ্কার করে ক্লিন করে তাকে যাতে নিট অ্যান্ড ক্লিন জায়গায় রাখা যায় সেটা করতে হয়েছে, করতে হবেই। কারণ শুধু তিনি অসুস্থ তাই নয়, তার বার্ধক্য এসে গেছে, তার বয়স হয়ে গেছে। যেমন একটা শিশুকে করে ঠিক তেমনিভাবে দেখেছি আমার মা বাবাকে কোলে তুলে নিয়ে তাকে চান করানো, তার সেবা করা, তার সমস্ত কিছু পরিষ্কার করা, সমস্তটাই। কারণ সে তো চলাফেরা করতে পারতো না, সবটাই আমার বাবা মাকে দেখেছি করতে। আমার জেঠু, আমার জেঠিমা, পিসিরা যেহেতু বিবাহিত, তারা যখন আসতো তখন করতো, তো করতে তো হবে, তাই না? সেখানে এই ঘামন্দির কথা হচ্ছে শুধু ভগবানের নাম নাও, ঠাকুরের নাম নাও, অসুস্থতা থেকে তুমি ঠিক রিলিফ পেয়ে যাবে, আমার মতো তুমি হয়ে যাবে, আমার মতোই তুমি দৌড়াদৌড়ি চলাফেরা সবটা করতে পারবে। আর এই যে ভিডিওটা যেখানে মানুষ নেগেটিভ কমেন্ট করেছে তার অ্যাক্টিভিটিসের ওপরে, তার বিহেভিয়ারের ওপরে, নোংরা নোংরা ভাষায় কথা বলা, শাশুড়ির সাথে খুব রুদভাবে কথা বলা, এই জায়গাটা মানুষ পয়েন্ট আউট করেছে। কেন করেছে? কারণ সে এইগুলোকে তুলে ধরেছে। যদি সে তুলে না ধরতো তাহলে আজকে মানুষ কমেন্টও করতো না, নেগেটিভ কমেন্টও আসতো না। তাহলে পরে এই নেগেটিভ কমেন্ট না আসলে তার রিয়াকশনটা হতো না। তিনি নেগেটিভ জিনিস দেবেন এটা যা দেখার জন্য পৃথিবীতে কত পার্সেন্ট সন্তানরা আছে যারা কিনা বাবা মাকে ভালোবেসে দেখে, আর তার এই পরিস্থিতিটাকে মানুষ বুঝতে পারে। মানে পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে তার বাড়িতে 24 ঘন্টা থাকে, তার সঙ্গে থাকে, দেখতে পাচ্ছে তার সাথে প্রতিনিয়ত কি হচ্ছে বা পূর্বে তার সাথে কি ঘটেছে। একটা কথা তোমাদেরকে বলি, শাশুড়ি কখনোই ছেলের বউকে নিজের মনে করতে পারে না, ঠিক তেমনি ছেলের বউও শাশুড়িকে নিজের মা ভাবতে পারে না। কারণ শুরু থেকেই শাশুড়ির সেই জায়গাটা ছেলের বউরা দেখে এসেছে। আমরা কিন্তু বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে পা দিই, পরে মানে মাকে, মানে স্বামীর মা তো সে পরেরই মা, আমাদের তো নিজেদের ব্লাডের নয়, আমরা এক ডাকে তাকে মা বলে ডাকি।
তার বাবাকে এক ডাকে বাবা বলে ডাকে, আমরা কিন্তু আপন করতে চাই, কিন্তু শাশুড়িরা সেটা হয় না, খুব কম, লাখে একটা শাশুড়ি হয়ই না। তো তাই বলে কি আমরা শাশুড়িকে মানে ফেলে দেবো, তার দুর্নাম করবো, তাকে দেখবো না? মানে সে একটা সময় বলেছে এটা আমার স্বামীর ভিটা, সব মেয়েরা এটা ফেস করে, সব মেয়েরা আজকে বলছে যার যার সংসার সেই বুঝতে পারে আমার সংসারে কি ঘটেছে একমাত্র আমিই বুঝবো, শুধু তোমার সংসার নয়, প্রত্যেকে সংসার করে, তুমি একা সংসার করছো আর আমরা হ্রাস করছি এমনটা তো নয়, আমরাও সংসার করি। তুমি তোমার সংসারটা তুলে ধরছো বলে আমরা জানতে পারছি, আমাদের সংসারটা আমরা তুলে ধরছি না বলে জানতে পারছো না। তোমার মনে হচ্ছে তুমিই সব থেকে বেশি কষ্ট পেয়েছো শাশুড়ির দ্বারা, শ্বশুর বাড়ির দ্বারা, কিন্তু ভেবে দেখো অনেক মেয়ে আছে, আমিও যদি এখন বলতে বসি না তোমার থেকে বোধহয় 3-4টে বেশি স্টোরি মানে বই তৈরি হয়ে যাবে, কিন্তু না, সেটা বিক্রি করার জিনিস নয়। ভালো মন্দ যেটাই হোক আমার নিজের মানুষ, আমাকে এটা নিয়েই চলতে হবে, কারণ আমার পরিচয় তাদের সঙ্গেই থাকবে। আমার পরিচয় যে আমি ভিডিও করে দিলাম, কেউ আহা বললো উহু বললো, সে আমার সাথে সহমত হলো, সেটা আমার পরিচয় নয়, আমার পরিচয় আমার পরিবার, তাই সেটাকে আমার ঠিকই রাখতে হবে। ভালোও থাকবে মন্দও থাকবে, মন্দের পার্সেন্টেজ বেশি থাকবে। আর শাশুড়িরা বিশেষ করে সেকালে মানে আমাদের জেনারেশনে আমরা যে ধরনের শাশুড়ি পেয়েছি বা আমাদের মায়েরা যে ধরনের পেয়েছে তারা একটু সেকেলে টাইপের, তাই তো? তো সেই সব শাশুড়িরা তো এখনকার মানে আমাদের মতো অ্যাডভান্স হবে না, মডার্ন হবে না, তাই না? আমরা আজকে বসে আজকে ডেটে এই জায়গায় বসে এত কথা বলছি, হয়তো যেদিন আমরা শাশুড়ি মা হবো সেদিন হয়তো আমরাও সেম জিনিসটা করবো, কিংবা আমাদের মধ্যে আমরা যেহেতু ফেস করে এসেছি নাও করতে পারি, অনেকটা বুঝি, আমরা এখন অনেকটা ফ্রাঙ্ক হয়ে গেছি আমরা সেই কারণে, কিন্তু তারপরও কোথাও গিয়ে তো একটু বাধা বাধা থাকবে যে সংসারটা আজকে আমার, আমি নিজের হাতে সাজিয়েছি, একটা অন্য বাড়ির মেয়ে এসে আজকে আমার সংসারটা তাকে হ্যান্ডেল করতে হবে। গীতায় যতই থাকুক আজ যেটা আমার কাল সেটা অন্যের, পরশু সেটা আবারও অন্যের, মানে পরিবর্তনই সংসারের নিয়ম, জীবনের নিয়ম, এটা যতই থাকুক আমাদের তো রক্তে মাংসের মানে শরীর, তো আমাদের পক্ষে না এই পরিবর্তনটা মেনে নেওয়া এত ইজি নয়। তাই জন্য যদি সেটাই না হতো তাহলে আমরা সবাই ভগবান রূপী হয়ে যেতাম এবং আমাদের মনে হিংসা বলে কিছু থাকতো না। আমাদের মনে হিংসাও আছে, আমাদের মনে চাহিদাও আছে, আকাঙ্ক্ষাও আছে, সব আছে। কেন দিয়েছে? ভগবান এইভাবে মানুষ তৈরি করেছে, ভগবান কিন্তু ভগবান তৈরি করেনি, তো সেটা বুঝতে হবে। প্রত্যেক শাশুড়িই বলে, এটা কমন ডায়লগ শ্বশুরবাড়ি, যে এটা আমার স্বামীর ভিটা, এটা হচ্ছে শ্বশুরবাড়ির কমন ডায়লগ। আর মেয়েদের কোনো বাড়ি হয় না, ওটা স্বামীর, ওটা বাপের, এটাই হয়, এটাই শুনে এসেছি এবং নিজেরাও এটা নিজেদের লাইফ থেকে ফিল করেছি। তো সেখানে আমরা ভালো কিছু পাবো এটা ভাবাটা একদম মানে অকল্পনীয়। এখনকার মেয়েরা এই জন্য নিজের পায়ে দাঁড়ায়, স্টাবলিশড হয়, তারপরে বিয়ে করে, কারণ এখনকার মেয়েরা বুঝে গেছে এটাই হবে, যেটা হয়ে এসেছে এটার ব্যতিক্রম হবে না, যতই আমরা অ্যাডভান্স হই না কেন, তাই না? তো সেই জায়গায় এটা বলেছে, সব শাশুড়িরা বলে। তাই বলে এই নয় যে তুমি বলেছো বলে আজকে আমার বাড়িতে আমি তোমাকে জায়গা দেবো না, ছেড়ে তো দিয়ে এসেছি রে, আবার থাক, আমার বাড়িতে তো আমি আর দেখতে পারবো না, আমি করবো না, আমার বাড়িতে জায়গা দেবো না, এটা ভেবো না। আমিও শ্বশুর বাড়িতে ছিলাম, যে কয় বছর ছিলাম, এখন আমার শ্বশুর বাড়িতে যেহেতু কেউ থাকে না, তালা দাও, আমার যার মতো যার যেখানে প্রফেশনের জন্য সুবিধা হয় সেখানে চলে গেছে। তো আমিও এখানে আমার হাজব্যান্ড আমার সন্তান নিয়ে থাকি, আমার শ্বশুর নেই, আমার শাশুড়িও আমার সঙ্গে থাকে না, আমার দেওরের সঙ্গে থাকে, যেহেতু আমার দেওরার যা ওয়ার্কিং তার বাচ্চাকে দেখতে হবে, সেই কারণেই আমার শাশুড়ি সেখানে থাকে, কারণ একজন ফ্যামিলি মেম্বার্স তো দরকার, সেই জন্যই। তো তারপরেও আমার শাশুড়ি বছরে 2বার হোক 3বার হোক এসে 15 দিন 1 মাস 1.5 মাস করে থেকে যায়। যখন আমার শাশুড়ি আসে তখন সব থেকে বেশি বোধহয় তাকে বোধহয় সব থেকে বেশি আমি মানে বলতে পারো 1 গ্লাস জলও ভরে যাতে খেতে না হয় সেই জায়গাটা করে দিই, কারণ সে শুধু আমার কাছে থাকে না সেটা নয়, কারণ সে আমার শাশুড়ি মা। আমার নিজের মাকে আমি এতটা বোধহয় আতিথেয়তা করি না বা এতটা আপ্যায়ন করি না যতটা আমি আমার শাশুড়িকে করি, কারণ আমি জানি আমার মা, তাদেরকে আপ্যায়ন যদি নাও করি নিজের মা বাবাকে, তারা সবসময় ঢাকবে, বলবে না আমার মেয়ে করেছে, অনেক করেছে, কিন্তু আমার শাশুড়ি তাকে যদি এতও করি তারপরেও সেখানে খুঁত থেকে যাবে, আর তারপরে সে স্বামীর মা, তাকে তো সম্মান দিতেই হবে। এটাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়ে পাঠিয়েছে। সবার আগে শ্বশুর শাশুড়ি, স্বামীর পরিবার, বিয়ে হয়ে যাচ্ছে মানে ওটা তোমার নিজের থেকেও তোমার কাছে বেশি মূল্যবান, এটা শিখিয়েই পাঠিয়েছে। এই শিক্ষা নিয়েই শ্বশুরবাড়িতে প্রথম পাতা দিয়েছি, তাই সেইভাবেই শাশুড়িকে রাখি। মা আসলে রান্নাঘরে ঢুকবে, রান্না করবে, চা করে, আমি তো শুয়ে আছি, মা আমাকে চাটা দেবে। শাশুড়ি থাকলে কি হবে, অনেক সকালে উঠতে হবে, শাশুড়িকে ডেকে তুলে তাকে চায়ের কাপটা তার হাতে তুলে দিতে হবে, ফলটা কেটে তার হাতে তুলে দিতে হবে, খাবারটা সাজিয়ে তাকে ডেকে নিয়ে আসতে হবে টেবিলে, কারণ এটা হচ্ছে রেসপেক্টের জায়গা। আমরাও জানি আমরা কি ফেস করে এসেছি, আমাদেরও মনে আছে যে আমার শাশুড়ি কি করেছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি খারাপ বলে আমাকেও খারাপ হতে হবে। তুমি যেটা করেছো সেটা তোমার কর্ম, আমি
আমি যেটা করব সেটা আমার কর্ম। যে ভগবানে বিলিভ করবে, যে এত জ্ঞান দিচ্ছে, সে এইটুকু বোঝে না যে কর্ম কখনো ফল আমি কি পাবো সেটার উপরে হয় না। ফলের আশায় যদি আমি কোনো কর্ম করি তবে সেই কর্মটা তো স্বার্থের হলো। তার মানে এই ঘামান স্বার্থ নিয়ে শাশুড়িকে দেখতো। আজকে যদি শাশুড়ি তাকে প্যাম্পার করতো তাহলে হয়তো সে শাশুড়িকে তার বাড়িতে একটু জায়গা মাঝে সাথে দিলেও দিতে পারতো। যেহেতু শাশুড়ি তাকে প্যাম্পার করেনি, তাই তার বাড়িতে শাশুড়ির স্থান হবে না, মানে হবেই না। এটা তার তৈরি করা স্বর্গ, এটা তার তৈরি করা স্বর্গ। কেন ভুলে যাচ্ছ যে তুমি যে স্বর্গের যে রাজা, যাকে নিয়ে তোমার স্বর্গটা তৈরি, সেই রাজাটা তার গর্ভ থেকেই বেরিয়েছে। আমরা শাশুড়িকে এই কারণেই সম্মান করি, সে স্বামীর মা। আর এই স্বামীটাকে আমি এই কারণেই পেয়েছি, সে আজকে আমার সাথে যাই করুক, আমার স্বামীটাকে এই পৃথিবীতে এনেছে বলে আমি আজকে আমার সংসারটা পেয়েছি। হ্যাঁ, আমি আজকে আমার সংসারটা পেয়েছি। ঠিক তেমনি আমার স্বামীরও আমার বাবা মাকেও সেই জায়গা দেওয়া উচিত, কারণ আমার বাবা মাও আমাকে পৃথিবীতে এনেছে বলে আমিও তার সঙ্গে মানে একসঙ্গে মিলে এই সংসারটাকে সংসার করে তুলতে সাহায্য করছি। এটাই হওয়া উচিত প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি তো তাই মনে করি। আর এই জিনিসটা যে সংসারে থাকবে সেই সংসারে অশান্তি থাকবে না। আমার শাশুড়ি আসে, আমার হাজবেন্ড সকালে যায় রাতে আসে, কই কখনো তো জিজ্ঞেস করে না কি দিয়ে খাইয়েছো আমার মাকে, কারণ সে জানে, সে এত বছরে জানে, বুঝে গেছে যে আমার মাকে আমার বউ আমার নিজের থেকেও বেশি সম্মান করবে। আমার শাশুড়ি দিনে যদি 5 বার ফোন করে, 4 বার আমায় ফোন করে, 1 বার তার ছেলেকে ফোন করে। কেন, কি কারণে? আমিও তো ফেস করে এসেছি। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর তৈরি করা বাড়ি, তোমার কিন্তু নয়। এটা আমিও ফেস করে এসেছি, বুঝতে পেরেছো? তারপরেও কারণ ওই জায়গাটায় আমি এসেছি, সে আজকে রিয়েলাইজ করেছে যে কে কার কাছে আমি সম্মান পেতে পারি। এই জায়গাটা তৈরি করতে হয়। আমি যদি এখন মনে করতাম ধর আমি তো কোনো ফল পাবো না, তাহলে আমি কেন করব? ধর আমি কোনো ফল পাবো না, আমি কেন করব? তাহলে পরে তো আমি স্বার্থ নিয়ে করছি তার জন্য, তাই না? আজকে আমার শাশুড়ি আমার কাছে থাকে না, আমার দেওরের কাছে থাকে, কিন্তু ফোন করে রোজ বলবে একবার করে। ফ্ল্যাট, যেহেতু ফ্ল্যাটে থাকতে ভালো লাগে না, তিনি সারা জীবন নিজের বাড়িতে থেকে গেছেন, তো ভালো লাগে না। আমরা যখনই বলি তাহলে তুমি এখানে এসে থাকো, কি করে থাকবো? সত্যি স্বাভাবিক, তারা দুজন যেহেতু থাকে না, বাচ্চাটা একা কি করে ফ্ল্যাটে থাকবে, তো সেই জন্য আসতেও তো পারি না। কিন্তু ভালো লাগে না, একটু খোলামেলা জায়গায় থাকতে ভালো লাগে বলে, কিন্তু তার কাছে অপশান নেই, তার কাছে কোনো অপশান নেই। কিন্তু যখন সে এখানে আসে তখন তার মনে একটা অন্যরকম শান্তি থাকে। অথচ দেখো ওই বাড়িতেও তাকে তার ছেলের বউ যতটা পারে তার কেয়ার করে, তার যত্ন আত্তি করে, সবটাই করে। কারণ ছেলের বউ তো যেহেতু ব্যস্ত থাকে, বাড়িতে থাকে না, সকালে যায়, সেও রাতে আসে, তো তারপরেও সে যতটা পারে গুছিয়ে রেখে, রান্না বান্না করে রেখে, যতটুকু পারে, হয়তো সারাদিন সময় দিতে পারে না, কথা বলতে পারে না, এইটুকুই, যতটা পারে সে ততটা করে রেখে যায়। আবার এসে যতটা পারে সে করে, সেও তো একটা মানুষ, সারাদিন কাজকর্ম করছে, তাই না? কিন্তু অসুস্থ হলে, যদি শাশুড়ি কোনো রকম কোনো অসুস্থতা হয়, যে তার তখন রেস্টের দরকার, বা তার তখন একটা অন্যরকম পরিবেশ দরকার যেখানে সে একটু কথা বলতে পারবে, বা তার একটা অন্যরকম কেয়ারের দরকার, তখন সে অন্য কোথাও যাবে না। তার আরও 2টো ছেলের বউ আছে, কোথাও যাবে না, সে তখন আমার বাড়িতেই আসবে। তাতে তার সুস্থ হতে 1.5 মাস লাগুক, 2 মাস লাগুক, ওই টাইমটাতে তুমি তোমার বাচ্চাকে অন্য কোনো ব্যবস্থা করো, বা ওইটুকুটাই তোমরা যেভাবে বাচ্চাটাকে রাখো, আমি সুস্থ হয়ে আসবো। এবং আমার দেওর যাও কিন্তু সেটা ছেড়ে দেয়, কারণ জানে এখানে আমার কাছে থাকলে, সে ওই বাড়িতে থাকলে যেটা সুস্থ হতে তার 6 মাস লাগবে, এখানে থাকলে সে 1 মাসে সুস্থ হয়ে যাবে। আর আমার কাছেই যেহেতু সমস্ত কিছু, ডাক্তার থেকে বলো, মেডিসিন সব থেকে বলো, আমি তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো। আর আমি যেহেতু হাউস ওয়াইফ, বাড়িতে থাকি, আমার কাছে সময় আছে, তাই জন্য। কিন্তু আমার শাশুড়ি এটা মনে করে যে আমি আমার এই মেজ বউর কাছে থাকলে আমি সঠিক আমার সেবাটুকু পাবো। কেন মনে করে? আমি যদি আজকে স্বার্থ নিয়ে ভাবতাম, ওটা তো তোমার শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি না, স্বামীর বাড়ি ছিল, এটা তো আমার স্বামীর বাড়ি, তাহলে কি এই জায়গাটায় আজকে আসতে পারতাম? আমারও তো মনে আছে আমি কি কি ফেস করে এসেছি, সেটা তো আমারও মনে আছে। তারপরেও আমি কখনো তার সঙ্গে একটা বারের জন্য খারাপ ব্যবহার সেদিনও করিনি, আজকেও করি না, ভবিষ্যতেও করবো না। কারণ এটা আমার কর্ম, এই দায়িত্ব পালন করতেই আমি এই পৃথিবীতে এসেছি। ঈশ্বর এই দায়িত্বগুলো আমাকে দিয়ে পাঠিয়েছে, তাই আমাকে পালন করতেই হবে, করতেই হবে। তাই সেই ভেবেই আমি করি যে আমি আমার দায়িত্বে কোথাও ত্রুটি রাখবো না। অথচ এর কথাবার্তা এত মানে নোংরা, এত নক্কারজনক, আর এত মানুষকে পিঞ্চ করে, মানুষকে ছোট করে কথা বলতে পারে, আর এত এর অহংকার, টাকার এত অতিরিক্ত অহংকার, টাকা
এখনকার মার্কেটে সবারই আছে, আর যার নেই সেও কারো কাছে হাত পাতে না। আত্মসম্মান বোধ সবার উপরে, এর কোনো আত্মসম্মান বোধই নেই। তারপরে এই ধরনের জিনিস কন্টেন্ট হিসাবে ছেড়েছে, এটা দেখার জন্য কুলাঙ্গার সন্তানদের এসে তাকে কমেন্ট করে কিনা, সেই কমেন্ট সেকশনে মানুষ যখন এই জিনিসটা একটা বয়স্ক মহিলাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে, যে কিনা তার স্বামীর মা, যাকে কিনা সে তার বাড়িতে জায়গাও দেয়নি, তার ননদের বাড়িতে আছে, যার কিনা সেবা শুশ্রূষা কিচ্ছু করে না, টাকা দিয়েই তার দায়িত্ব খালাস, তার স্বামীর উপার্জনের টাকাটা দিয়ে দিল, তার দায়িত্ব খালাস, তাদের দায়িত্ব খালাস, মাঝে সাঝে 6 মাস 9 মাসে এসে একটু ওই 1 ঘন্টা 1 ঘন্টার জন্য দেখা করে যায়, তাতেই তাদের দায়িত্ব খালাস। সেই জায়গায় মানুষ যখন কমেন্ট করেছে, সেই কমেন্টে আবার সে লিখছে যে কুলাঙ্গার সন্তানরা পৃথিবীতে কোথায় কোথায় আছে, আমি তাদের মতো হতে চাই না। আবার মুখে মুখে উল্টো তাদেরকে উত্তর দিচ্ছে যে নেগেটিভ কমেন্ট যে করছেন আপনারা, আপনাদের কি একটুও নিজেদের ভগবানের ভয় নেই? ভগবান না করুক যদি আপনার পরিবারে এমন হয়, আপনার পরিবার থেকে কাউকে উঠিয়ে নিল। কত বড় নোংরা মানসিকতার এই মহিলা, কত বড় চিপ মানসিকতার এই মহিলা। আবার বলছে আমি ভগবানকে বলি যে আমাকে সুস্থ রাখো, সুস্থ তো আমাকে থাকতেই হবে, আমার মেয়ে পারবে না। ওই বয়সে যদি আমি ওই আমার শাশুড়ির মতো অবস্থায় আসি, এরকম যদি শুয়ে থাকি বিছানায়, আর যদি শুধু ডাক্তার ওষুধ করতেই থাকি, আমার মেয়ে পারবে না। মেয়েকে সেই শিক্ষা দিয়েছো, তাহলে তো মেয়ে পারবে। মেয়েকে সেই শিক্ষা দিয়েছো, মেয়ে কেন পারবে না? আমার ওইটুকু মেয়ে, আমার মা আসুক, আমার শাশুড়ি আসুক, যেই আসুক না কেন, বিশেষ করে আমার শাশুড়ি আসলে সে জলের গ্লাসটা পর্যন্ত আগিয়ে দেয়, ফলটা সে আমি কেটে রাখলে সে প্লেটে করে আগিয়ে দেয়। শিক্ষাটা দিতে হয়, শিক্ষাটা দিতে হয়। আমার মেয়ে আজকে আমার সাথে কি ঘটেছে আমি নিশ্চয়ই আমার মেয়েকে বলবো না, কারণ তাহলে তার মাইন্ডে একটা ব্যাড এফেক্ট করবে তার নিজের ঠাকুমার সম্পর্কে, সেটা নিশ্চয়ই আমি করবো না, কখনো করি না। তার ঠাকুমার সম্পর্কে তার ভেতরে একটা ভালো ইমেজ থাকুক, এটাই চাই। তার বাবার পরিবার সম্পর্কে তার ভেতরে ভালো ইমেজ থাকুক, সেটাই চাই। আর আমার পরিবার তারা তো দেখছে, তারা তো দেখছে, এখনো তো সে দেখতে পারে, এখন আমার মেয়ে বুঝতেও পারে। তারপরেও তাকে কি বোঝাই জানো, আমি অসুস্থ হলে যখন আমার পরিবার এসে পাশে দাঁড়ায়, শ্বশুরবাড়ির লোক তো এসে পাশে দাঁড়ায় না, আমার পরিবার দৌড়াবে, তারা এসে করে দেবে, তারা সব কিছু করবে। আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু তখন উকি মারতেও আসে না। তারপর তো সেটা তো আমার মেয়ে এখন একটু একটু বড় হচ্ছে, 11 বছর বয়সে বুঝতে পারে, তো সে যখন প্রশ্ন করে তাকে একটা উত্তরই দিই, তারা তো অনেক দূরে থাকে, তারা তো অনেক দূরে থাকে, কী করে আসবে? রোজ কি যাতায়াত করা সম্ভব? তাই আর আমার মাকে নাম্মা ডাকে, আমার বাবাকে দাদা সোনা ডাকে, এরা তো কাছে থাকে, তাই জন্য এরা আসতে পারে। আর এদের মেয়ে, তুমি তো আমার মেয়ে, বোঝো না? নিজের মেয়ের জন্য তো মানুষ করবেই, এইভাবে তাকে বোঝাতে হয়। তার মাইন্ডে যদি আমি খারাপটা দিই, এই তোর ঠাকুমা আমার সাথে এই খারাপ করেছে, তাহলে সেও শিখবে যে আমার ঠাকুমাকেও আমি সম্মান করবো না। আজকে ঠাকুমাকে সম্মান করবে না, কালকে আমাকেও সম্মান করবে না। এই শিক্ষাটা কখনোই নয়। কেউ যদি তোমাকে ঘৃণা করে, তুমি তাকে সেই ঘৃণাটা মনে রাখো যে অকারণে তোমায় ঘৃণা করছে, কিন্তু তার বদলে তুমি তাকে ঘৃণা করো না। তুমি তার জন্য তোমার দায়িত্ব কর্তব্য সবটা করে যাও, কিন্তু মনে মনে রাখো, তাকে বিশ্বাস করো না। এটাই হচ্ছে শিক্ষা, আসল শিক্ষা। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি ভেতরে রাখো, কিন্তু সে বিপদে পড়লে তুমি পাশে গিয়ে দাঁড়াও, তুমি তাকে উদ্ধার করো, কিন্তু মনে মনে রাখো কাকে বিশ্বাস করা যাবে আর কাকে বিশ্বাস করা যাবে না, কতটা বিশ্বাস করতে পারবে তুমি। এটাই হচ্ছে আসল শিক্ষা। তো এর কথা হচ্ছে আমার মেয়ে পারবে না, পারবে কি করে? মেয়েও তো দেখছে যে আমার মা তার শাশুড়ির সঙ্গে কি করছে, মেয়েও তো দেখছে, তাহলে মেয়েও তো সেই শিক্ষাটাই পাবে। আজকে মেয়ে তোমাকে দেখছে, কালকে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে একই কাজ করবে। আর মেয়েকে তো সঠিক শিক্ষা দেওয়াই, যখন ক্যামেরার সামনে আসে তোমার মেয়ে তোমার সাথে যা ব্যবহার করে, তোমাকে যে ভাষায় কথা বলে, তোমার মেয়ে তোমাকে দেখবে। এখন আমার তো মনে হয় 2 বছর পরেই তোমার মেয়ে তোমার কোনো কথা শুনবে না, তোমাকে একটুও দেখবে না, 2 বছর পরেই তোমাকে দেখবে না। আর ওই বয়সে তুমি মনে করছো আজকে তোমার শরীরের যে জোর, ভগবানের নাম নিচ্ছ বলে তোমার যখন 60+ বয়স হয়ে যাবে, তখনও তোমার শরীরে সেই একই জোর থাকবে। তুমি বলছো আমি যেন এইভাবেই একদম থাকতে পারি শেষ দিন পর্যন্ত, বুড়ো বয়স পর্যন্ত। তোমার তাই মনে হচ্ছে সেই দিন পর্যন্ত থাকবে? দেখো, আমরা দেখি বা না দেখি, তুমি ভিডিওতে আমাদের দেখাও বা না দেখাও, রিয়েলাইজ কিন্তু তোমার, ফিল কিন্তু তোমার, তোমাকেই কিন্তু এগুলোর সামনা করতে হবে। দিনটা কিন্তু তোমার জীবনে আসবেই, ফেস কিন্তু তোমাকেই করতে হবে। আমরা শুধু বলে দিয়ে গেলাম, সব সময় কন্ট্রোভার্সিয়াল টপিকস রাখবে, আর সব সময় এইভাবে মানুষকে ছোট করবে, মানুষকে ভীষণভাবে তার মুখের থ্রোয়িং দিয়ে, ভাষা দিয়ে খুব ছোটোভাবে কথা বলে, ভীষণ অভদ্র নোংরা, এই মানে আনহ্যাপি ঘামান দিদি, বুঝতে পেরেছো? খুব খারাপ লাগলো বলে ভিডিওটা করতে বাধ্য হলাম। এটা মানে আমাকে কালকে রাত্রিবেলা বলেছিল দুজন, তাই জন্য আমি আজকে গেলাম একটু দেখতে, দেখলাম কালকে নর্মাল ভিডিও দিয়েছে, তার আগের 2টো ভিডিওতে এই জিনিস, তাই জন্যই দিলাম। তো যাই হোক, ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানিও, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। কারণ আমার কাছে যদি কোনো সন্তান কুলাঙ্গারও হয়ে থাকে, আমি মনে করি সেটাও ভগবানই তাকে ওই রূপে ওইভাবে তাকে পাঠিয়েছে।
কোনো মানুষ আমরা তৈরি হয়ে তো আসি না, সমাজ থেকেই শিখি। যার কর্মে যেরকম আছে, যাকে যেভাবে যেটা করতে হবে, যার যেটা দায়িত্ব, সে সেইভাবে আসি। কেউ ভালো সন্তান হয়, কেউ খারাপ হয়, কেউ খুনি হয়, এরকম হয়। অনেক সন্তান আছে বাবা মাকে স্টেশনে ফেলে রেখে দিয়ে যায়, বাবা মাকে খেতে দেয় না তার ক্ষমতা থাকা সত্ত্বেও, বাবা মাকে পরিচয় দেয় না, বাবা মাকে দেখায় মানে দেখে না। হ্যাঁ, তারা যখন আইডেন্টিফাই হয় তখন আমরা বলি, নিউজ চ্যানেলে প্রচুর দেখি তো, ফেসবুকে দেখি, তখন আমরা বলতে পারি এ কুলাঙ্গার। কিন্তু আমি শুধু কমেন্ট সেকশনে মানুষ আমার নেগেটিভ ভিডিওর পরিবর্তে নেগেটিভ কমেন্ট করলো, কারণ আমি তো নেগেটিভ ভিডিওটাই করেছি, তাতে আমি তাদেরকে বুঝে গেলাম, বিচার করে ফেললাম প্রত্যেকটা পৃথিবীর সন্তানই কুলাঙ্গার সন্তান। এটা কখনোই হয় না। তোমরা নিশ্চয়ই দেখেছো, কমেন্টটাকে আমি আমার থাম্বনেলের মধ্যে অ্যাড করে দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে। তার আইডিটাকে কেটে দিয়েছি, সেটা তো রাখতে পারবো না, কারণ চ্যানেলটা তো আমার, বুঝতেই পারছো কোনো রকম সমস্যা আসতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলোকে আমি ধিক্কার জানাই, এগুলোকে ধিক্কার জানাই। আমি চিনিই না, জানিই না, আবার বলছে আমার খুব দেখার ইচ্ছা, যারা এই ধরনের কমেন্ট করছো আমাকে আর কি, খুব দেখার ইচ্ছা যে তোমাদের পরিবারে গিয়ে তোমরা ঠিক কীভাবে তোমাদের বাবা মাকে কতটা ভালোবাসো। তুমি কে হে মহান ব্যক্তি? তুমি কে যে তুমি দেখাতে চাইলে পৃথিবীর কত % কুলাঙ্গার সন্তান আছে তারা তার বাবা মাকে ভালোবাসে কিনা, তার জন্য তুমি এরকম একটা নোংরা নক্কারজনক ভিডিও সামনে নিয়ে এলে, আবার সেখানে নেগেটিভ কমেন্টস করেছো বলে বলছো ভগবান যদি তোমাদের পরিবারের কাউকে তুলে নিয়ে যায় তাদেরকে কুলাঙ্গার বলছো। আবার বলছো আমার যদি সুযোগ থাকতো, খুব দেখার ইচ্ছা, তাহলে আমার জীবনটা সার্থক হতো তোমরা তোমাদের বাবা মাকে কতটা ভালোবাসো। তোমার মতো আমরা শো অফ করি না। বাবা মা শ্বশুর শাশুড়ি তো বাবা মাই, তাই না? এটা না শো অফ করার জিনিস নয়। আর ওখানে তোমার স্বামীও ছিল, তোমার শাশুড়ি কিন্তু তোমার স্বামীর মা, জন্মদাত্রী মা, এটা মনে রাখবে। তো তুমি শো অফ করে পয়সা ইনকাম করছো, তুমি নেগেটিভ ভিডিও দিয়ে পয়সা ইনকাম করছো, যাতে তোমার জীবনের শখ মেটে। তোমার জীবন তো একদম সার্থকই হয়ে গেল। তুমি এই নেগেটিভ থট বালা একটা ভিডিও এখানে প্রেজেন্ট করে তোমার নিজের স্বামীকে ছোট করেছো, তোমাকে ছোট করেছো, এবং সেখান থেকে তুমি ইনকাম নিয়ে তোমার জীবন তো তুমি একদম সার্থকই করলে। ভুল বললাম বন্ধুরা? ঠিক বললাম না ভুল বললাম? জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেকে নিজের পরিবারের সবাইকে সম্মান করো, বিশেষ করে বাবা মাকে, কারণ বাবা মা হচ্ছে আমাদের কাছে বটগাছের থেকেও বেশি। একবার চলে গেলে আমরা সব পাবো, আর ওই বটগাছটাকে পাবো না, তখন সারা জীবন আফসোস করতে হবে, এটাই। আর বাবা মা আমাদের জন্য প্রচুর করেছে, না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, এটা আমরা দেখেছি, আমরা ফিল করেছি। তাই সেই বাবা মাকে কখনো কেউ ফেলে দিও না, এটুকুই বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।